নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আজকে রুই মাছের কালিয়া কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখো। এবার হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো ভেজে নিয়েছি আমি। লম্বা লম্বা আলুগুলো কেটে নিয়েছি, ওগুলো আগেই ভেজে তুলে রাখবো, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। দেখো, তারপরে এখানে একটা মশলা পেস্ট করেছি। এই মশলাতে আমি দিয়েছি হাফ চামচ কাজু, হাফ চামচ চালমগজ, জিরে, ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা। এইভাবে দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার দেখো, তেলের মধ্যে দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি মির্চি দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো কালারটা কি সুন্দর এসছে না বন্ধুরা? এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই মশলার যে পেস্ট আমি করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর একটু দিতে হবে মিট মশলা, সামান্য একটু দিলেই হয়ে যাবে। দেখো, মিট মশলা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে, যাতে স্বাদটা ঠিকমতো ব্যালেন্স হয়ে যায়। দেখো, মশলাটাও দিয়ে দিয়েছি, হালকা হালকা তেলও বেরিয়ে এসছে আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি অল্প করে ঝোল দিয়ে দেবো। গরম জল দিলেও ভালো হয়, নর্মাল জল দিলেও হয়। ঝোলটা ফুটে উঠে গেছে, আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আলু ভাজার সময় আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ আমার লাগবে না এই মাছের ঝোলটা বানাতে। নামানোর আগে আমি একটু ঘি, গরম মশলা দিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে। এইভাবে একদিন করে দেখো বাড়িতে, কেমন লাগে খেয়ে আমাকে বলো। আমি এইভাবেই করি মাছের কালিয়া। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো কেমন লাগলো জানিও। আর ভুল ত্রুটি হলে মার্জনা করে। বাই।